পিএইচপি নিয়ে আজকের কথাবার্তা আলোচনা। আজকের আলোচনা করব ইফএলস নিয়ে। পিএইচপি তে ইফএলস কিভাবে ইউজ করতে হয় সে বিষয়ে দেখব। যাই ডিসপিসি থেকে সি থেকে জ্যাম, জ্যামের ভিতরে ভিতরে ইউটিউব, এখান থেকে 15.php, এর ভিতরে প্লাস প্লাস সরি কোশ্চেন মার্ক, পিএইচপি, ইফএলস নিয়ে আলোচনা। ইফএলস নিয়ে আলোচনা করার আগে ইফ লিখতে হবে। ইফ এভাবে করে এখানে করতে হবে ইকো, তাই তো। এর ভিতরে করতে হয় ইলস, তাই তো। এর ভিতরে করতে হয় ইকো, তাই তো। এর ভিতরে দুটো কন্ডিশন থাকে। প্রথমে নিতে হয় নাম্বার, একটা নাম্বার নেই নাম 1 ইকুয়াল বলি 10, ডলার দিয়ে নাম 2 নেই, ইকুয়াল দিয়ে বলি 20। আমি এখন বলবো এখানে কন্ডিশন দিতে হবে নাম 1 বলি গ্রেটার দেন নাম 2। যদি নাম 1টা বড় হয় তাহলে তুমি একটা মেসেজ শো করবা। স্ট্রিং কে অবশ্যই কোটেশনের মধ্যে রাখতে হয় পিএইচপি তে, এটা ভুল করা যাবে না। নাম 1 ইজ বিগ, সরি এটা স্মল লিখলাম, স্মল লিখি। আর যদি ছোট হয় তাহলে তুমি প্রিন্ট করো, অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে নাম 2 ইজ বিগ। এখানে কন্ডিশনটা কি, সরি নাম 1 ইকুয়াল টু 10 বললাম, নাম 2 ইকুয়াল টু 20 বললাম, বলে দিলাম কন্ডিশনে বলতে নাম 1টা বড় গ্রেটার দেন নাম 2টা ছোট। যদি নাম 1টা কোনো কারণে বড় হয়, মানে এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে তুমি এই মেসেজটা দেখাবা, আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে তুমি এই মেসেজটা দেখাবা। সো দেখি কি দেখায় সে। রিলোড করলাম 15.php, নাম 2 ইজ বিগ, সে বলছে এই মেসেজটা, অর্থাৎ নাম 2 ইজ বিগ এর কথা বলছে, অর্থাৎ কন্ডিশন তো সেটাই বোঝা যাচ্ছে। নাম 2 20 তো বড়, 10 এর থেকে 20 বড় না। সো 20 বড়। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল। আর টিউটোরিয়ালটিতে বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।